নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি গণেশ পূজা উপলক্ষে প্রিয় মোদক বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। মোদক বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি সুজি, 1 বাটি চিনি, কাজু বাদাম, পেস্তা বাদাম, এলাচ গুঁড়ো, 1 বাটি নারকেল কোড়া, ঘি আর লিকুইড গরুর দুধ। এখন আমি কাজু বাদাম, পেস্তা বাদাম মিক্সার জারে দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার মিক্সিং করে নিচ্ছি। মিক্সার জারে মিক্সিং করে নিয়েছি। এবার ঢাকনা খুলে বাদামের গুঁড়োটা বের করে নেব। এবার মিক্সার জারে চিনি দিয়ে দিচ্ছি, চিনিটাও গুঁড়ো করে নেব। এবার ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এবার মিক্সিং করে নেব। চিনি গুঁড়ো করে নিয়েছি, এবার চিনিটা বের করে নেব। এবার চিনির গুঁড়ো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে ঘি। দুই চামচ ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা ভেজে নেব ঘিয়ের সঙ্গে। সুজি হালকা করে ভেজে নেব। সুজিটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা সুজির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম। চিনির গুঁড়ো সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজির ভাজা গন্ধ বেরোচ্ছে সুন্দর। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটি দুধ। প্রথমে 1 বাটি দিয়ে দিচ্ছি, আরো হাফ বাটি দুধ দিয়ে দিলাম। দুধের সঙ্গে সুজি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়ার সঙ্গে সুজি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা ডো তৈরি করে নেবো। এবার শুকনো শুকনো হালকা আছে ডোটা তৈরি করে নিতে হবে।
দেখুন বন্ধুরা, সুজির ডোটা রেডি হয়ে গেছে, কড়ার থেকে ছেড়ে ছেড়ে আসছে। এবার তুলে নেব। সুজির ডোটা একটা থালায় নামিয়ে নিয়েছি। এবার এটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি একটা পুর বানিয়ে নিচ্ছি। এবার আবারও কড়াই পরিষ্কার করে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। যে বাটির নারকেল কোড়া নিয়েছিলাম ওই বাটিরই হাফ বাটি চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিনির গুঁড়োর সঙ্গে নারকেল কোড়াটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেল কোড়ার সঙ্গে চিনির গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাজু আর পেস্তা বাদামের গুঁড়ো। নাড়াচাড়া করে মিশিয়ে পুর বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি একটা টেস্টি পুর তৈরি করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে খুব সুন্দর গন্ধ হবে আর পুরটা টেস্টি হবে আরো। মোদকের জন্য পুর রেডি হয়ে গেছে। এবার নামিয়ে পুর নামিয়ে নিয়েছি একটা বাটিতে। এখন সুজির ডোটা হাতে একটু মেখে নিচ্ছি। এবার সুজির ডোতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে মেখে নেব। ঘি দিয়ে হাতে একটু মেখে নিচ্ছি ভালো করে। সুজির ডোটা ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার মোদক বানানোর জন্য এই পুরটা ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। এরকম করে বল তৈরি করে নিচ্ছি। মোদক বানানোর জন্য পুরের বল বানিয়ে নিয়েছি। এবার সুজির ডো থেকে অল্প অল্প নিয়ে মোদক বানিয়ে নেব। আমি আজকে মোল্ড বা স্বাদ ছাড়াই হাতেই মোদকগুলো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, গোল একটা বল বানিয়েছি। এবার এটা এখন বাটি তৈরি করে নেব। বাটি বানিয়ে নিয়েছি। এবার একটা বল, পুরের বল এই বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার মুখটা বন্ধ করে দেবো। এবার চারিদিকটা প্লেন করে নেব। প্লেন করে উপর দিকটা ছোটো করে নেব। এই লম্বা করে নিচ্ছি ছোটো করে। এই দেখুন বন্ধুরা, মোদকের শেপ বানিয়ে নিয়েছি। এবার কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম করে সবগুলো আমি মোদক তৈরি করে নেব।
এইভাবে তৈরি করতে পারেন। শেপটা তৈরি করে নিয়েছি। আবার এই চামচের পিছনের লম্বা দিকটা এদিক দিয়েও ডিজাইন করা যায়, লম্বা লম্বা করে। এই দেখুন, এইভাবে সবগুলো মোদক আমি তৈরি করে নেব। সবগুলো মোদক বানিয়ে নিয়েছি, এবার প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মোদকগুলো প্লেটে পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা এইভাবে মোদক বাড়িতে বানিয়ে গণেশ পুজোর ভোগ নিবেদন করতে পারেন। আশা করি আমার আজকের মোদকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার মতো মোল্ড ছাড়া, যদি মোল্ড থাকে মোল্ড দিয়ে এই রকম মোদক বানাবেন। আর যদি ভালো লেগে থাকে মোদক বানানোর এই রেসিপি, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।